রবিবার দিনবন্ধ রাত্র থেকে আমার আল্লাহ কবরে আযাব বন্ধ করে দিয়েছিলেন। আবার যেদিন রমজানের চাঁদ অস্তমিত হয়ে গেছে, আবার পশ্চিম আকাশে যখন সকালের চাঁদ উঠেছে, কবরের আযাব শুরু হয়ে গেছে। আমি কি চাই আমার মায়ের কবরে আযাব হোক, আমি চাই আমার আব্বার কবরে আযাব হোক, আমি চাই আমার মুরব্বির কবরে আযাব হোক। কেমনে আযাব করতে হবে? মা তো বাবল বলল, মা তো আর কবর থেকে উঠে আসতে পারবে না। কবরে বসে হাজারো দোয়া করলে দোয়া কবুল হবে, ফল পাবে না। কবরে বসে হাজারো কাঁদলে চোখের পানি বের হবে, চোখের বা কবরের চোখের পানিতে জাহান্নামের আগুন নিভবে না। আমি আজকে নতুন জামা গায়ে দিয়েছি, আমি আজকে সুন্দর পোশাক পরিধান করেছি, ফুলকো লাগাইছি, আমি মসজিদে এসেছি, আমি নামাজ পড়তে এসেছি। নামাজ শেষে আমার ভাইয়ের সাথে, প্রতিবেশীর সাথে কোলাকুলি করব, মুসাফা করব। আমার মনের ভিতরে আনন্দ, বিবির সাথে কুশল বিনিময় করব, সন্তান পরিবারদের সাথে আনন্দ সময় কাটাবো, ঈদের আনন্দ উপভোগ করব। কিন্তু যদি আমার মা আজকে দুনিয়ায় থাকতেন, তাহলে সেও আমার সাথে আনন্দ করতেন, ঠিক না বেঠিক? আমার আব্বা থাকলে সেও আনন্দ করতেন। তাদের মা নাই, আব্বা নাই, ওই মায়ের মনে আজকে কবরে আনন্দ নাই। এই জন্য রমজান দুটি হাতে পায়ে ধরে অনুরোধ করবো, ঈদের নামাজ পড়বো, ঈদের নামাজ পড়ে যখন বের হবো, বের হওয়ার পরে মায়ের কবরের কাছে চলে যাব, আব্বার কবরের কাছে চলে যাব। আজকে প্রতিদান দিবস, আজকে দোয়া কবুলের দিন, আজকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নৈকট্য নেওয়ার দিন, আজকে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নেওয়ার দিন। আব্বার জন্য, মার জন্য কিছু দান করে যাব, কিছু দান করব, যেন ওই দানের ওসিলায় আব্বাকে মাকে আল্লাহ মাফ করে দেয়। শুধু দান করব না, নামাজ শেষে মার জন্য আল্লাহর কাছে দুহাত তুলে চোখের পানি ফেলবো। আরশ মাওলার মালিককে বলবো, আরশ মাওলার মালিক 10 মাস 10 দিন আমাকে মা পেটে ধারণ করেছে, এমন কোন দিন নাই মায়ের পেটের ভিতরে আমি লাথি মারি নাই, এমন কোন দিন নাই মায়ের কলিজায় আমি আঘাত করি নাই, এমন কোন দিন নাই মাকে আমি ব্যথা দেই নাই। বহু নগর মানুষ দুনিয়ায় জীবিত থাকলেও মাকে কষ্ট দেয়, মাকে কাঁদায়। আমার আল্লাহ ফরমান, ও বান্দা হুমা নারুকুমা হুমা জান্নাতুকুমা, তোমার মা, তোমার আব্বা, তোমার জান্নাত, তোমার মা, তোমার আব্বা এমন জান্নাত। তুমি মাকে আর আব্বাকে যদি খুশি করো, তোমার আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাতি বানিয়ে দিবে। জগতের বুকে চারজন ফেরেশতা সবচেয়ে বড়, আজরাইল, জিবরাইল, মিকাঈল, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। চারজন সাহাবী সবচেয়ে বড়, আবু বকর, ওমর, ওসমান, আলী। আল্লাহ তাআলার জগতে চারখানা কিতাব সবচেয়ে দামি, জাবুর, তাওরাত, ইনজিল, কুরআন। আল্লাহর জগতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে চারজন ইমাম সবচেয়ে প্রসিদ্ধ, সবচেয়ে বড় ইমাম, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এই চার ইমামের ভিতরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এবং জগৎ বিখ্যাত ইমাম ছিলেন। ইমাম শাফিঈ মদিনা মুনাওয়ারায় হাদিসের দর্শ দিতেন। একদিন বাসায় চলে গেছে, যাই দেখি মা ঘুমায়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি মায়ের পায়ের কাছে বসে গেলেন। আল্লাহ সাদে এত বড় ইমাম বানায় না বাবা, আল্লাহ সাদে আল্লাহ নবী বানায় না, এত সহজেই নয়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি মা ঘুমায় আছে, মায়ের পায়ের কাছে গিয়ে বসলেন। আস্তে আস্তে পায়ের তালুতে হাত বুলাইলেন, মা জাগে না। ইমাম শাফিঈ যেই জবাব দিয়ে কোরআন কারীম তিলাওয়াত করতেন, সেই
জবান দিয়ে হাদিসে নববী পড়াইতেন। এই জবানের দিকে ঠোঁট জিহ্বা দিয়া মায়ের পায়ের নিচে জিহ্বা লাগায় আস্তে আস্তে ছাড়তে আছে। মা ঘুম থেকে উঠে দেখে আমার কলিজার টুকরা সন্তান আমার পা সোনা দিতেছে, জিহ্বাটা পায়ে লাগাইতেছে। ইমাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মা তড়িঘড়ি করে উঠে বসলেন। বাবা ইমাম সাহেব, তুমি না বললে আমরা পরে হাদিসের দর্শ দাও, তোমার পড়ে না দয়ার নবীর হাদিসের বাণী। তোমার হাজার হাজার ছাত্র ইমাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মা বলেন, কেন তুমি আমার পায়ে জিহ্বা লাগাইছো? তোমার জবান থেকে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ঘেরান বদরুদের হয়ে আসবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা তুমি জানো না এই জবানে হাদিস উঠাইছে আমার মা। আমার এই জবানে কথা বলা কে শিখেছে? বলেন, আপনার জবানে কথা বলা কে শিখেছে? কে কথা বলা শিখেছে? মা। আপনার মা আপনাকে কথা বলা শিখেছে। এই কথা দিয়ে মাকে কষ্ট দেন, এই কথা দিয়ে মাকে আঘাত দেন। আমার আল্লাহ ফরমান, ওয়া ক্বাদা রাব্বুকা আয় ফুরিজা রাব্বুকা, আল্লাহ ফরজ করেছেন, আল্লাহ অর্ডার করেছেন। আয় ওয়া আমারা রাব্বুকা, আমার আল্লাহ তোমাকে হুকুম করতেছে, আল্লাহ তাআবুদু ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করিও না। দাসত্ব করব কার? গোলামি করব কার? হুকুম মানব কার? সিজদা দিব কাকে? মালিক মানব কাকে? বিনয় চাবো কার কাছে? সবকিছুর মালিককে। ইল্লা ইল্লাহ, একমাত্র তোমার দাসত্ব করি আল্লাহ, আর করুণা কর। সুবহানাল্লাহ। এই আয়াতের সাথে সাথে আল্লাহ নিজের দাসত্বের কথা হুকুম করিয়া ওই হুকুমের আয়াত আতফু আলাল মাতুব, মাতুব করে আতফু করিয়া আল্লাহ ফরমান, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যেমন দাসত্ব করো অমনি ভাবে তোমার মায়ের সাথে তোমার আব্বার সাথে ইহসান করো। ইহসান কি জিনিস? বলে ইহসান কাকে বলে? বিনয় হওয়া। ইহসান কাকে বলে? বিনয় হওয়া। নিজের জীবনের সব কিছুর বিনিময়ে যদি 30 মাস আল্লাহ 30 মাস আমাকে মা দুধ পান করেছে, 4 বছর আমার পায়খানাতে সাথ ধৌত করেছে, আমার মা আমার জবানে কথা বলা শিখাইছে, আমি চাবাইয়া খাইতে পারি নাই, আমাকে চাবাইয়া খাওয়ানো শিখাইছে। জোরে বল ঠিক কিনা? মা নিজে চাবাইয়া গোশতটা শক্তটাকে গরম করে আমার মুখের ভিতরে তুলে দিয়েছে। ওই মার সম্পর্কে আল্লাহ ফরমান, ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওই মায়ের সাথে কখনো কঠোর মন হইও না, ওই মায়ের সাথে বিনয়ী ব্যবহার করো। মায়ের সাথে নম্র ব্যবহার, আব্বার সাথে নম্র ব্যবহার করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। সূরা লোকমানের ভিতরে আল্লাহ ফরমান, আনিশকুরুলি, আমার কৃতজ্ঞতা স্বীকার করো, ওয়ালি ওয়ালিদাইকা, এবং তোমার পিতা মাতার কৃতজ্ঞতা স্বীকার করো। একই শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আমার আল্লাহ ফরমান, দুনিয়াতে যদি আমি আল্লাহকে ব্যতীত কোনো কাউকে চিন্তা করার নির্দেশ করিতাম, ও দুনিয়ার যুবকেরা, আমি অর্ডার করতাম তোমরা তোমার মাকে চিন্তা করো। আল্লাহর পরে কার স্থান? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর পরে কে? মা। সুবহানাল্লাহ। নবীর পরে কে? মা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যখন নিজের ঠোঁট দিয়ে মায়ের পাশ মোবারক জিহ্বা দিয়ে ছাড়তেছিলেন, মা শাফি রাহমাতুল্লাহ মা এত বড় দয়ালু, যদি শুধু একবার বলে, আল্লাহ আমার আব্দুর রহমানকে কবুল করো, আল্লাহ আমি আমার সন্তানকে পত্রিকা দিয়েছি তুমি কবুল করো। মুসা আলাইহিস সালামের হাত ধরে গরু জবাই করে বিক্রয় করনেওয়ালা গোশত
বিজয় করনে वाला কসাই নবী মুসার হাত ধরে জান্নাতে যাবে সুবহানাল্লাহ কসাই নবী মুসার হাত ধরে জান্নাতে যাবে মায়ের খেদমত করছে ওয়াইসুল কারিমি রাহমাতুল্লাহি আলাইহি এই উম্মতের ভিতরে সবচেয়ে বড় তাবেঈ ওয়াইসকুরুনি নাম শুনে নাই ওয়াইসকুরুনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জন্মগ্রহণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী পাইছেন নবুয়ত পাইছেন এই সময় সে দুনিয়াতে জীবিত 3 বছর ওহী নাযিল হইছে ওয়াইসকুরুনি নবীর সাথে দেখা করে সাহাবীর মর্যাদা অর্জন করতে পারে না নবীকে পৃথিবীর বুকে নবীদের পরের দরজা সাহাবীদের নবীদের পরের দরজাটা সাহাবীদের সারা পৃথিবীর সমস্ত উম্মত যদি এক পাল্লায় রাখা হয় সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় এক সাহাবী 1 মিনিট নবীকে দেখছেন ওর নেকি যদি এক পাল্লায় রাখা হয় সাহাবীর নেকির পাল্লা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ সারা পৃথিবীর সমস্ত উম্মত যত গাউস কুতুব যত বড় আলেম যত বড় বুজুর্গ আছে যত ইমাম মুহাদ্দিস মুফাসসির মুফতি ইকরাম আছে যত হাফেজ কোরআন আছে যত সাধারণ মানুষ আছে সমস্ত মানুষের নেকি উঠে এক পাল্লায় দিলে একজন মানুষ নবীকে দেখছে তার 1 সেকেন্ডের আমল এক পাল্লায় দিবে তার পাল্লা কি হয়ে যাবে ভারী হয়ে যাবে ওটা একটা স্তর দেখেন না মেম্বারে ওই একটা স্তর একটা স্তর আপনারা নিচের স্তরে বসেন ইমাম সাহেব এরপরে প্রথম ধাপে পা রাখে এই প্রথম ধাপে পা রাখছেন ওসমান গনি দ্বিতীয় ওমর রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় ধাপে পা রাখছেন আবু বকর তৃতীয় ধাপে খুতবা দিয়েছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর ধাপটা সবচেয়ে উঁচা সৃষ্টি জগতে 3 নম্বর ধাপের মর্যাদা বেশি যে বসে এখানে বসা ঠিক না এখানে কারা বসে নবীগণ কারা বসে নবীগণের ওয়ারে নবীগণকে আল্লাহ সম্মানিত করেছেন কি দিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মর্যাদা বাড়াইছেন কি দিয়া কোরআন দিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফেজে কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে কোরআন ছিল এইজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মেম্বারে বসাইছে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার নবী যেখানে বসে আমি আবু বকর ওখানে বসার যোগ্যতা রাখি না একদম নামায় দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হইয়া কয় নবী যেখানে বসে সেখানে আবু বকর বসে নাই ওরে আবু বকর এই নবীর সিদ্দিক বিনা হিসাবে জান্নাতে যাইবে আবু বকরের দরজায় আমি ওমর বসতে পারি না সম্মান পাইতে হইলে সম্মান দিতে হয় না দিলে পাওয়া যায় না একজনকে সালাম দেয় অটোমেটিক উত্তর পাবেন একজনকে মহব্বত করেন আপনিও মহব্বত পাবেন একজনকে হাদিয়া দেন আপনাকেও হাদিয়া দেবেন ঠিক না ঠিক এটাই ঠিক আল্লাহর কাছে কিছু চাইতে হইলে আল্লাহকেও দেওয়া লাগে জোরে কোন ঠিক কিনা নিরাজে প্রতিনিধি আল্লাহ ডাকতে বলে বন্ধু আমার বাড়ি আসছেন আমার দরবারে আসছেন কি নিয়ে আসছেন আমি আপনি হাসরের ময়দানে আল্লাহর সামনে যাব আল্লাহ বলবে তোমার বান্দা তুমি আমার কাছে কি নিয়ে আসছো কি বলবেন আল্লাহ বলেন কি আল্লাহ বলবে না কি নিয়ে আসছো আমার আপনার আমল নামা আল্লাহ তাআলার সামনে এরকম হবে আল্লাহ নিয়ে আসি দেখবে ফজরের নামাজ নাই যোহরের নামাজ নাই আসরের নামাজ নাই কি আজকে তারা ফজর পড়েন নাই তার আমল নামা কি ফজর নামাজ লেখা হয়েছে না যারা পড়েন নাই লেখা হয়েছে না আমল নামা আল্লাহর কাছে দেয়া হবে দেখবে ফজর নামাজ নাই না ফেরেশতারা লিখে দেবে ফজর নামাজ পড়ছে কথা বলেন না কেন লিখে দেবে ফেরেশতারা লিখে দেবে না বাবা যারা পড়ছেন করেন আলহামদুলিল্লাহ যারা পড়েন নাই তওবা করেন আর নামাজ ছাড়বো আল্লাহ তৌফিক দান করেন আমিন আল্লাহর কাছে আমল নামা দেয়া হবে আল্লাহ দেখবে আমল নামা এই অবস্থা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমল নামা এত বেশি সারা উম্মতের থেকে বেশি ওমর রাদিয়াল্লাহু তাআলা এখানে আবু বকর বসে আমি ওখানে এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিচে বসলেন নিচে মেম্বার এক ধাপ বানাইয়া ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যদি এরপরে আরেক ধাপ নামাই এরপরে যে আসবে সে আরেক ধাপ যদি নামাই এভাবে যদি কিয়ামত পর্যন্ত চলতে থাকে
তাহলে মিম্বার আসমানের দিকে উঠতে থাকবে। সুতরাং আর উম্মতকে সামনে বাড়তে দেওয়া ঠিক হবে না। পরামর্শ করছেন মিম্বার সম্পর্কে কি করা যায়। এবারে তাবিঈন, এবারে সাহাবী, সমস্ত সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজ্জাজ সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন সামনে আর বাড়ার দরকার নাই। যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় কোরআন শরীফের জবরদস্ত বেশ লাগাইলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে কোরআন শরীফ লিখছেন। মাসহাবে ওসমানী এখনো মিশরে আছে। সুবহানাল্লাহ। এইখানে কারা বসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বসেন, যাদেরকে আল ওয়ারাসাতুল আম্বিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস যাদেরকে দেওয়া হয়েছে তারা এখানে বসবে। যারা এই ওয়ারিসের অধিকারী হতে পারেন নাই, খবরদার যদিও বসেন তাজিমের সাথে, ইজ্জতের সাথে, বেইজ্জতির সাথে বসিয়েন না। এখানে কোনো রকম ব্যতিক্রম কোনো ভাব নিয়ে বসেন না। আমি আমার এই দুই চোখ দিয়ে দেখছি একজন মানুষ মেম্বারে বসে এইভাবে পাও না চায়, নাউজুবিল্লাহ। মেম্বারে বসে কি না চায়? খবরদার, খবরদার, তুমি জানো না এই মেম্বারের কত দাম। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী মেম্বার খানা বাম পাশে রাখবে। এইজন্য যে কেউ এখানে বসা ঠিক না। যাকে নবীর ওয়ারিস বানাইছে তাকেই বসা উচিত। আমরা বসতে চাই না, আমাদেরকে জোর করে বসানো হয়, বাধ্য করে। ওইখানে মর্যাদা সাহাবীদের মর্যাদা, ওখানে তো নবীদের মর্যাদা, আমাদের ওখানে বসে কোনো অধিকার নাই, আমাদের কোনো যোগ্যতা নাই ওখানে বসার, আমাদের কোনো ক্ষমতা নাই, কোনো কিছুই নাই। জোর করে আমাদেরকে বসানো হয়। বাবা এখানে আমরা দালালের ক্ষমতা রাখি না। এখানে নবীরা নামাজ পড়াইছেন, সুবহানাল্লাহ। যদি এখন পৃথিবীতে নবী থাকতেন, একই টাইমে একই সময় আল্লাহ মহল্লা ভিত্তিক নবী পাঠাইছেন, এখনো যদি পৃথিবীর বুকে নবীর সিলসিলা জারি থাকতো, নামাজ কে পড়াইতো? এখনো যদি নবী দুনিয়াতে থাকতেন, নবী নামাজ পড়াইতেন, আমরা পিছনে থাকতাম। আমরা এখানে দাঁড়ানোর যোগ্যতা রাখি না। দয়ার নবী বলে গেলেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি আমার কোরআনের আলিমদেরকে, হাদিসের আলিমদেরকে ওয়ারিস বানায় গেলাম। ওয়া ইন্নাল উলামা লাম ইউরিসু, তারা কোনো কিছু টাকা পয়সার ওয়ারিস না। ইন্নামা ইউরিসুল ইলমা, আমি আল্লাহর কোরআন আমার হাদিসের ইলমের ওয়ারিস বানায় গেলাম। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। আজকে তো আমরা আনন্দিত হয়েছি, আজকে আমরা খুশি হয়েছি। বলছিলাম যাদের মা দুনিয়াতে বেঁচে আছেন, বাড়িতে মার কাছে মাফ চাবেন, পারবেন ইনশাআল্লাহ। মার পায়ে হাত দিয়ে করে ঝুলে দিবেন, কপাল মার কপাল, মার পায়ে লাগাবেন না, মার পায়ে হাত দিয়ে ছুঁয়ে দিবেন। পারলে মার কপালে ছুঁয়ে দিবেন, মার পায়ে ছুঁয়ে দিবেন, আব্বার কপালে ছুঁয়ে দিবেন। আব্বা খুশি হবেন। কোটি কোটি ছুঁয়ে দিছে আব্বা আমার কপালে, লক্ষ লক্ষ ছুঁয়ে দিছে মা আমার কপালে। ও যুবক, তুমি কি ওই মাকে একটা ছুঁয়ে দিতে পারো না? মাকে তুমি একটু ভালোবাসতে পারো না? মায়ের সাথে কি একটু ভালো ব্যবহার করতে পারো না? দয়ার নবী মার নবী ফরমান, উম্মত তুমি জানো না মুসা আলাইহিস সালামের হাত ধরে জান্নাতে যাবে মায়ের খেদমত করার কারণে কসাই। ওয়াসকুনি, এই সাহাবীর দরজা লাভ করার জন্য মদিনায় আসবেন। দয়ার নবীর সাথে, কলমের সাথে, সিরার সাথে দেখা, অন্তরচক্ষুর সাথে, ওয়াইসুল কারীমের সাথে দেখা, সরাসরি ফেস টু ফেস দেখা হয় না। অন্তর দিয়ে জিজ্ঞেস করে ওয়াইসকুনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দিদারে আসতে চাই, আমি আপনার সাক্ষাতে আসতে চাই, কিন্তু আমার মা বৃদ্ধ, আমার মাকে রেখে আমি যাইতে পারি না। হুজুর আমি কি করব? আমি আমার মাকে রেখে আপনার দরবারে আসবো। তুমি আমার দিদারে আসার দরকার নাই, তোমার ঘরে তোমার জান্নাত, আমার মা আমি নবী 6 বছর বয়সে মা হারাইছি, আমি নবী 6 মাস বয়সে আব্বা হারাইছি। আব্বা মার দরদ আমি পাই নাই। তুমি তোমার মাকে রাখিয়া আমি নবীর দরবারে আসিও না।
মর্যাদা কোথায়, আব্বার মর্যাদা কোথায়? তার নবী মায়ার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও ওমর, ইয়ামিনে আমার এক পাগল আছে, ওয়াইস কুরুনি, ওয়াইস পাগলা, ওয়াইসের সাথে যদি দেখা হয় ওয়াইসের থেকে দোয়া দিও। সুবহানাল্লাহ। ওয়াইসের থেকে কি দিও? কেন? ওমর তো সাহাবী। আরে আমার পরে যদি নবী হইতো, মাল্লা নবিয়া বাদি, আমার পরে কোনো নবী নাই, ওয়া ইন কানা নবিয়ান বাদি ওমর ওয়া নবিয়ান ওমরান, আমার পরে যদি কেউ কোনো নবী হইতো তাহলে আবু বকর হইতো, ওমর হইতো। আল্লাহর নবী ফরমান আমার পরে কেউ নবী হইলে ওমর হইতো। ওই ওমরকে নবী বলেন, তুমি ওয়াইসুল কারীমের সাথে সাক্ষাৎ হইলে তার থেকে দোয়া দোয়া তো আমরা সাহাবীদের থেকে নিব, ঠিক না বেঠিক? আমরা তাবেঈদের থেকে নিব, কিন্তু দয়ার নবী সাহাবীকে বললেন ওয়াইসের থেকে কি নিও? দোয়া নিও। কি ওয়াইসের মর্যাদা বেশি না ওমরের মর্যাদা বেশি? ওমরের মর্যাদা বেশি, ওমর সাহাবী। কিন্তু তারপরেও ফরমান, তুমি জানো না আল্লাহর সাথে ওয়াইসের এমন সম্পর্ক, ওয়াইস আমি নবীর দিদারে আসিয়া আমার থেকে সাহাবীর মর্যাদা নেওয়ার সুযোগ পায় নাই। সুতরাং ওমর, ও আবু বকর, ও আলী, ও বিলাল, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমার গায়ের এই জুব্বাটা ওয়াইসকে দিয়ে দিও। কোন সাহাবীকে নবী নিজের জামা দেয় নাই, খাদিজাতুল কুবরাকে নিজের জামা দিয়ে কাফন দিয়েছে। আর দয়ার নবী বললেন, আমার এই জামাটা ওয়াইসকে দিও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী জামাটা নিয়ে ইয়ামেনে চলে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে। ইয়ামেনে যাওয়ার পরে বলছে, এইখানে ওয়াইস নামক পাগল কে আছে? বলে ওই বাড়িতে সালাম দিছে। কয় তোমরা কারা? কয় আমি নবীর জামাতা, আমি আলী নবীর সাহাবী। তাকে বলে কেন আসছে, কোথায় বসতে দিই, আপনাদের বসার দেওয়ার জায়গাটা? বলে আসছি আল্লাহর নবী আপনাকে একটা হাদিয়া দিয়েছে। বলে বন্ধু দুনিয়া থেকে চলে গেছে, বন্ধুর সাক্ষাৎ পাই নাই, বন্ধুর জামা কেমনে গায়ে জড়াই? তোমরা জামাটা নিয়ে দাঁড়াও। জামাটা নিয়ে দাঁড়াইছে, উনি যাইয়া বাসার ভিতরে ওযু করিয়া সিজদা লাগাইছে। আরশ মোল্লার মালিকের কাছে সিজদা দিয়ে কয়, আরশ মোল্লার মালিক, তোমার বন্ধুর একটা উম্মত জাহান্নামে যাবে, আমি বন্ধুর জামা কেমনে গায়ে জড়াবো? আল্লাহ তোমার বন্ধুর উম্মতকে যদি জাহান্নাম থেকে না বাঁচাও, আমি তোমার বন্ধুর জামা গায়ে জড়াবো না। কেমন পাগল ছিলেন মাওলা, কেমন পাগল ছিলেন নবী, কেমন পাগল ছিলেন মা। সিজদায় লাগায়া আরশ মহল্লার মালিককে বলছে, তোমার বন্ধুর একটা উম্মত জাহান্নামে যেতে দেওয়া না। একজন সাহাবীর ভিতরে এই আগুন জ্বলে নাই, একজন উম্মতের ভিতরে এই আগুন জ্বলে নাই, ওয়াইসুল কারীমের ভিতরে উম্মতের জন্য এই আগুন লাগছে। আমার আল্লাহ কয়, ওয়াইস রে, আমার মুসা প্রতিদিন 1000 কথা বলছে মারকে মন করার কারণে। 1000 কথা বলছে আল্লাহর সাথে, কিসের কারণে? মার খেদমত করার কারণে। যুবক তুমি মায়ের খেদমত করো, যুবক তুমি মায়ের সেবা করো, আব্বার সেবা করো। কাবা শরীফের ইমাম কালবি দেখেন এই কোন সব বেঁচে আছে এখন, কি দেখেন নাই? এত দুষ্ট ছিল। ওনার মা বলতো, তুই দুষ্টামি করিস, আল্লাহ তোদের তোর মক্কা শরীফের ইমাম বানায় দেয়। আল্লাহ যেন তোর কাবা শরীফের ইমাম বানায় দেয়। তারা কি পড়েছে কাবায়? সুবহানাল্লাহ। এই কালবি মা যত বদদুয়া করছে কষ্ট পাইয়া, সমস্ত বদদুয়ার ফলাফল দিয়েছে আল্লাহ যেন তোর কাবা শরীফের ইমাম বানায়। কি বদদুয়া করছে? বলেন কি বদদুয়া করছে? আল্লাহ যেন তোর কাবা শরীফের ইমাম বানায়। ওই মায়ের বদদুয়া আল্লাহ কবুল করিয়া অনেক কাবা শরীফের ইমাম বানাইছে। প্রথম তারা কি পড়াইছে? সুবহানাল্লাহ। এটা কার দোয়া? কার দোয়া? ওরে মার বদদুয়া ও দোয়া, মার দোয়া ও দোয়া। ওয়াইসুল কারীমি সিজদা থেকে মাথা উঠায় না, কিতাব লেখে আলী রাদিয়াল্লাহু তাআলা পাথরে জমিয়ে দাঁড়ানো পানির ভিতরে আস্তে আস্তে বেড়ে যাইতেছে।
ওনার মনে হইতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাটা এক মণ ভার হয়ে গেছে, 2 মণ ভার হয়ে যাইতেছে, 3 মণ 5 মণ ভার হয়ে যাইতেছে। 16 মণ ওজন একটা দরজা ছিল। আল্লাহ, ইয়ারমুকের যুদ্ধের ফটকে 16 মণ ওজনওয়ালা এই লোহার গেট আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী, লম্বা কথা সময় হয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী ইয়ামেনের যুদ্ধে সেনাপতি বানায় পাঠাইলেন। উনি যায়া তখন ওনার চোখ উঠেছিল, চোখ উঠছিল। হুজুর কয় আলীকে ডাকো, হুজুর তার চোখ উঠেছে, কয় আলীকে ডাকো, তার চোখ উঠেছে, আলীকে ডাকো। আলীকে সামনে আনলে হুজুর মুখে থুথু লাগায় দিলেন, চোখে ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার নবীর মুখের থুথুতে 80,000 রোগ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা লোকে সেনাপতি বানায় ইয়ার মুখে পাঠাইলেন। যাইয়া ফটক খাবানা ধরছে, এইভাবে নিয়ে চিৎকার মারছে, 3 মাইল দূরে 1.5 মাইল দূরে দিয়ে পড়ছে। সুবহানাল্লাহ। শুনুন, এই দরজা আলী রাদিয়াল্লাহু তাআলা হাত দিয়ে ধরে চিৎকার মারছে, চাইলে মারছে। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা কয় আমার মনে হইতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বাটা 10 মণ হয়ে গেছে, আমি মাটির ভিতরে গেড়ে যাইতেছি। ওয়াইসুল কারী ঘরের ভিতরে ঢুকছে, বের হয় না। ডাক দিছে, আল্লাহর পাগল কোথায় আপনি? আমি সহ্য করতে পারি না। পাগলের ধ্যান ভেঙে গেছে, কাশি বসে গেছে। আইসা কয় কি করলাম তোমরা? আর একটু সবর করতে পারলাম না। আমার আল্লাহ নবীর বন্ধুর উম্মতের পাগলের গুনাহ আল্লাহু আকবার, আমার উম্মত জান্নাতি সাইয়েদিন গুনাহ মাফ করাইতে পারি নাই, তোমরা ডাক দিলা। আল্লাহ মুস্কি মুস্কি হাসে, তাকে দেখে মুখ ভরা দাগ। কয় তুমি কেমন নবী, কেমন নবীর সাহাবী, কেমন নবীর প্রেমিক, তোমার মুখ ভরা দাগ কেন? আমার তো একটা মুখে দাগ নাই। কয় আপনার দাগ নাই কেন? কয় ওহুদে আমার নবীর দাগ ভাঙছে, কোনটা ভাঙছে আমি জানি না। আমার নবীর মুখে দাগ থাকবে না, আমার মুখে দাগ থাকবে, আমি ওয়াইস সহ্য করতে পারি না। একটা একটা করে সবগুলো দাগ ভেঙে ফেলেছি। এটা ছিল নবীর পাগল, মায়ের পাগল। এই জন্য তার দোয়ায় আল্লাহ উম্মতের বারওয়ানি জান্নাতে বানাইছে। সুবহানাল্লাহ। আমি আপনি মার খেদমত করব, তো খেদমত করব কি সামনে মার কবরের কাছে যাব, মার কবর জিয়ারত করব। যাদের মা বেঁচে আছে এখন মায়ের পা ধুয়ে দেব, পাকে গোসল করে দেব, পাকে কোলে করে নিয়ে একটু বাচ্চার মতন আদর করব। মা বুকের ভিতর নিয়ে বলবো, মা তুমি না কত আমাকে বুকের ভিতর নিয়ে শুনে দিয়েছো। মার মুখে গাল উঠে আমি খুশি হয়ে যাবে, মার মুখে একটু পানি উঠে আমি খুশি হয়ে যাবে, একটা খেজুর উঠে যাবে, মার হাতে একটা ফল দেন, একটা জাফেল কিনে দেন। ও মা এমন জানেন না আপনার সন্তানকে না দিয়ে খাবে না, আপনি খেলবে কি? আপনি যদি জাফেল কিনে দিচ্ছেন, মা এমন টাকা দেখলে একটা খাই ফেলবে। কথা কম না কেন? ভাই বোনা, এই জন্য মায়ের জন্য ভাসতে কাঁদলেন আর সবার বাড়িতে বলেন যাদের মা না, আল্লাহ তাদের মাকে জান্নাতে বানায় দেন। আমিন। যত দেখি আপনি কামাই করবেন, আল্লাহ আপনার মাকে সমান দেখে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য মায়ের সেবা করবো ইনশাআল্লাহ। ঈদের নামাজ বছরে একদিন আসে। বছরে